শীত পড়ার আগের সময় অক্টোবরের হাওয়া লেগেছে গায়ে। এক বিশাল জেল, তার আশেপাশে উঁচু উঁচু দেওয়াল, বাইরে দেখবার একদম উপায় নেই। সন্ধ্যা নেমেছে কয়েক ঘন্টা হলো। বাইরে এক বিশাল ছাতিম গাছের ডাল কিছুটা জেলের মধ্যে ঝুঁকে রয়েছে, তাতে ভরে আছে ফুলে, আর সেই মাতাল করা গন্ধে চারিদিকে একদম মোমো করছে। আর এই সুন্দর জেলের মধ্যে আটকে পড়ে আছে একটা কয়েদি। তবে সে কয়েদি হলেও তাকে দেখে বোঝার উপায় নেই সে কয়েদি নাকি এখানকার জামাই। লোকটির নাম জন জংকুক। সে কিম নামজুনের একমাত্র ছেলে। বাবার সঙ্গে বিরাট ঝামেলার পর সে নিজে নিজে এই জেলে ঢুকেছে। এখান থেকে আর বেরোতেই চায় না। অবশ্য তারও একটা কারণ রয়েছে। এই হলো কিম তেজং। সে সদ্য চাকরি পেয়েছে, কয়েক মাসই হলো। সে একজন পুলিশ অফিসার, কিন্তু তার পানিশমেন্ট হয় আর তাকে এই জেলের গার্ড দেওয়ার জন্য পাঠানো হয়। জংকুককে একে প্রথমবার দেখিয়েছিল মহিলা কোয়ার্টারে। একটা ছোট্ট জানলার ফাঁক থেকে লম্বা চুলগুলো টাওয়াল দিয়ে মুছছিল। শরীরে একটা টাওয়াল জড়ানো, বেশ খানিকটা উন্মুক্ত ফর্সা ত্বক হীরের মতো চকচক করছিল। সেই সুন্দরতা চোখ নষ্ট করতে পারে। জংকুক আবার রত্ন ভালো চেনে। ছাতিম ফুলের তীব্র সুগন্ধে ভরে আছে চারিদিক। সেই সুন্দরী সুন্দরতায় মাখামাখি জংকুকের চোখ, মন, মস্তিষ্ক। খোঁজ নিয়ে জানতে পারে এখানে একটা বড় পোস্টে কাজ করে মিস কিম তেজং। কিছুদিনের মধ্যেই পুরো জেলের সঙ্গে মারামারি করে ইনচার্জের সঙ্গে দেখা করার সুযোগ পায় জন জংকুক। সামনে বসে আছে তে। লম্বা লম্বা চুলগুলো কেমন সুন্দর করে গুছিয়ে বাঁধা, তার সুন্দরতা লুকাতে ফুল হাতা ইউনিফর্ম পরা। জংকুক বলতে যাচ্ছে সে কতটা সুন্দর। সে বলতে চায়, সে হয়তো বুঝতে পারছে তের সুন্দরতা ও জংকুকের মতো কষ্ট পাচ্ছে। তারাও মেনে ধরতে পারছে না। তে কড়া গলায় বলল, এই যে মিস্টার, কি দেখছেন? বেশি তাকানোর শখ হলে চোখ উপড়ে ফেলবো। আমি তো আপনাকেই দেখছি। দেখুন, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। আপনার শাস্তি 1 বছরের। কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে সেটা আরো বেড়ে যায়। তে চলে যেতে নিলে জংকুক বলে, এই শুনুন, চলে যাচ্ছেন? 6 ফুটের সুদর্শন চেহারায় এমন বাচ্চা সুলভ কথা শুনে থমকে দাঁড়াইতে না চাইতেও হেসে ফেলে। জংকুক বলে ওঠে, আপনাকে হাসলে সুন্দর লাগে। থ্যাংক ইউ, কিন্তু আপনি কি করেছেন যার জন্য এখানে এসেছেন? কিছুই করিনি, আমার তো শখ হলো এখানে আসার। এই শখ বেশি দিন টিকবে না, সাবধানে থাকুন। এটা বলে তে চলে যায়। এরপর দিন জংকুক নিজে নিজে বেছে একটা সেল চুজ করে। সেখান থেকে তে রুমের জানলাটা স্পষ্ট দেখা যায়। যবে থেকে তে এসেছে তবে থেকেই বেশ কয়েকজন তেকে চোখে চোখে রাখে। আসলে সুন্দর জিনিসের ওপর লোভ সবার থাকে, তেও তেমন সুন্দর জিনিস। এই পাপের স্তূপে একমাত্র ফোটা ফুল সে। জংকুকের এই বিষয়টা একদম পছন্দ হয় না। তারপরের দিন থেকে জংকুকের সঙ্গে প্রচন্ড মারামারি, তারপর সেই লোকগুলোর গায়েব হয়ে যাওয়া। এতে জংকুকের উপর সন্দেহ আসে। জংকুককে ডাকা হয় তে তার ইন্টারভিউ নেবে। জংকুকও নাচতে নাচতে পৌঁছে যায়। আসবো ম্যাডাম? হ্যাঁ, ভিতরে আসুন। আপনি চুল খোলা রাখেন না? আপনাকে তো চুল খুললে সুন্দর লাগে। তে হেসে বলে ওঠে, বেশি পাকামি করার চেষ্টা করবেন না, চুপ করে বসুন। জংকুক শান্ত ছেলের মতো চুপ করে বসে। তে জিজ্ঞাসা করে, এখানকার লোকগুলো কোথায় গেল? আমি তো জানি না প্রিন্সেস। তে রাগে টেবিল ঠুকে দেয়, বলে, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। আচ্ছা, কেন শুনি, কি করবে? শাস্তি দেবে? জংকুক 2 হাত বাড়িয়ে দেয়। দাও, শাস্তি দাও। কথা বলতে বলতে জংকুক তের কাছে পৌঁছে গিয়েছে। তে আঙুল তুলে বলে, দেখুন, পিছিয়ে যান বলছি। এখনো বলছি সরে যান। কি করবে তুমি? শাস্তি দেবে? শাস্তি দাও, দেখি তোমার এইটুকুটুকু হাত আমায় কতটা মারতে পারে। তে সঙ্গে সঙ্গে পিস্তল বের করে। জংকুকের বুকের উপর ঠেকিয়ে বলে, সরে যান বলছি। এটা খেলনা নয় সুইটহার্ট, এর একটা বুলেটে আমি মরতে পারি। হ্যাঁ জানি, আর এই 6টা বুলেটই আপনার বুকে বাঁধিয়ে দেওয়ার ক্ষমতাটুকু আমার আছে। কিন্তু আমি তো এমন করে মরবো না সুইটহার্ট। কিন্তু আর এক পায়ে গলে আমি আপনাকে এখানেই শেষ করে ফেলবো। আচ্ছা, আমি যখন মারতেই চাও তখন অন্যভাবে মেরো। এটা বলে জংকুক তের হাত থেকে পিস্তল ছিনিয়ে নেয়। তারপর তাকে ধরে শক্ত করে চুমু দিয়ে দেয়। তারপর একটা ফুরফুরে মেজাজ নিয়ে শীষ বাজিয়ে বাজিয়ে বাইরে চলে যায়। তে ইনভেস্টিগেশনের পেন্ডোতে আগুন দিয়ে মাথায় হাত দিয়ে বসে। হায়, मैं तो लुट गया, एक हैंडसम क्रिमिनल मेरा चुम्मा ले गया। জংকুক আবার ফিরে আসে। তের বন্দুকটা ফেরত দিয়ে তার ঠোঁটে হাত দেয়, বলে, মনে রেখো, তুমি আমার, শুধু আমার। অন্য কারো হতে চাইলে তাকে তো মারবই, তার সঙ্গে তোমাকেও মেরে ফেলবো। এটা বলে সে আবার চলে যায়। তে ফ্যালফ্যাল করে তাকিয়েই থাকে। জেলের মধ্যে যে লোকগুলো হারিয়ে গেছে তাদের খোঁজার কাজ চলছে। রাতের বেলাতে রাউন্ড দিতে আসে, কিন্তু হঠাৎ করে কেউ তাকে টেনে নিয়ে গিয়ে কোণায় চলে যায়। তে ভয় কুঁকড়ে যায়। একটা শক্তপোক্ত বুকে তার ঠাঁই হয়। তাকে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। বাইরে তখন গোলাগুলি শুরু হয়েছে। জংকুকের বাবার লোকেরা জংকুককে ছাড়ানোর জন্য এসেছে, কিন্তু জংকুক সে তো বাইরেই যাবে না, বরং সে তের 2টো হাত ধরে শক্ত করে দাঁড়িয়ে রয়েছে আর বলছে, চুপ, একদম বাইরে বেরোবে না। বাইরে বেরোনোর সাহস হচ্ছে কি করে? চুপ করে রুমে গিয়ে শুতে পারো না? এত কিসের ডিউটি? এত
ডিউটি বাদ দিয়ে চুপ করে গিয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? তে কিছুক্ষণ ভয় কুকড়েছিল, তারপর যখন অনুভব করলো সে তো আসল পুলিশ আর জঙ্কুক তো ক্রিমিনাল, সে জঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বলল, এই একদম বকবেন না, পুলিশ আমি, আপনি না। বেশি পাকামি করতে চাইলে না আপনার নামে দুটো এক্সট্রা কেস দিয়ে সারা জীবন এখানে আটকে রাখবো। আচ্ছা তাই রেখো, এখন রুমে যাও। আমি রুমে যাব নাকি যাব না আপনি বলে দেবেন। তে বেশ কিছুক্ষণ নাক ফুলিয়ে ফুলিয়ে ঝগড়া করলো, কিন্তু যখন একটা গুলি তার পাশ থেকে চলে গেল সে একদম ভয়ে চমকে উঠলো। জঙ্কুক তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। মেয়েটির মনে এখন ঝড় চলছে, না চাইতেই সে জঙ্কুককে জড়িয়ে ধরছে। তার প্রচন্ড ইচ্ছে করছে ধরতে। একটা পুরুষালী গন্ধে সে মাতাল হয়ে উঠেছে। চান পাখি, ভয় পেলে নাকি? না, আমাকে এসব নামে ডাকছেন কেন? ছাড়ুন আমাকে। জঙ্কুক হেসে ওঠে, বলে, সুইটহার্ট আমি তোমাকে ধরেই নেই। তে নিজের ভুল বুঝতে পারে, জঙ্কুককে ছেড়ে দেয়। এরপর এক ছুটে সোজা কোয়ার্টারে পৌঁছে যায়। ইস, শেষমেশ একটা কয়েদির কাছে মান সম্মান হারালো, এ লজ্জা রাখবে কোথায়? ভাগ্যিস কেউ দেখেনি। এরপর থেকে তে আর জঙ্কুকের সামনে আসে না, তবে আরে আরে ঠিকই দেখে। কিন্তু যখনই সে জঙ্কুকের দিকে তাকায় দেখে সে আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। সে তো আবার লজ্জায় পড়ে যায়। এমন করে বেশ কয়েকদিন চলছিল। একদিন তে যখন ডিউটি করছিল জঙ্কুক আসে, বলে, হাই কলিজার টুকরা, এমন করে ইগনোর করে কষ্ট দিচ্ছ কেন আমায়? দেখুন আমি আপনার কষ্টের কারণ হতে চাই না। এটা বলে তে চলে যাচ্ছিল। জঙ্কুক সঙ্গে সঙ্গে তার হাত ধরে। তে অবাক হয়ে যায়, এর আগে কোনো কয়েদি এমন সাহস দেখায়নি। তে ঘুরে খুব জোরে একটা থাপ্পড় মেরে দেয়। জঙ্কুক তো তাতে ইমপ্রেস হয়ে যায়। তার বউ হবে একটু তেজ না থাকলে মানায়। সেই দিনকে একটা অফিসার আসে, তেকে জিজ্ঞাসা করে, মিস আমায় ভুলে গেলেন? তে লোকটার দিকে তাকায়। লোকটা বোগম। তাকে দেখে তে রিয়েলাইজ করে তার তো লোকটার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। সে তো ভুলেই গিয়েছিল। কি ম্যাডাম, কোনো সমস্যা বললেন না তো? তে বোগমের সঙ্গে জঙ্কুকের বিষয়টি শেয়ার করে। বোগমও জঙ্কুককে নিয়ে গিয়ে উল্টো করে ঝুলিয়ে প্রচন্ড মারে। জঙ্কুকের রক্তে ফ্লোর ভিজে যায়। সারা দিন এমন রক্তাক্ত ভাবে সে বাঁধানো থাকে। সেদিনকার রাউন্ডে তে জঙ্কুকের সেলের সামনে এসে দাঁড়ায়। তখন সময় রাত 2টো। সেলটা ফাঁকা। দেখে তের বুকটা কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে সে টর্চার রুমে গিয়ে দেখে জঙ্কুককে এখনো উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। সে আগে গিয়ে তার নিঃশ্বাস চেক করে। মাথায় হাত রাখলেই তার হাতে রক্ত উঠে আসে। তের নরম স্পর্শে জঙ্কুকের ঘুম হালকা হয়ে যায়। সে বলে, সুইটহার্ট পানি খাওয়াও। শালারা শুধু মারে, পানি দেয় না। তে সঙ্গে সঙ্গে ঘুমন্ত গার্ডের টেবিলটা ঠুকে দেয়। লোকটার ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে স্যালুট করে। তে বলে, ওকে এখনো খোলা হয়নি কেন? বোগম স্যার বারণ করেছেন, ওকে খুলে দিন। না ম্যাম, বোগম স্যার না বললে খুলতে পারবো না। দেখুন খুলে দিন বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে। সরি ম্যাম, আমি কিছুতেই পারবো না। যদি আপনি ওকে না খোলেন, ও মারা গেলে আমি আপনাকে দায়ী করব। তখন আপনি আপনার চাকরি নিয়ে কোথায় যাবেন? লোকটা এক প্রকার বাধ্য হয়ে জঙ্কুককে খুলে দেয়। জঙ্কুককে খোলা মাত্রই সে তার অত বড় শরীর নিয়ে তের উপর পড়ে। তে মাটিতে পড়ে যায়, তার উপরে জঙ্কুক পড়ে। আর তের মাথাটা মাটিতে টুম করে গিয়ে ঢুকে যায়। সে বলে ওঠে, আরে মা রে, শালা ক্রিমিনাল, তুই আমাকে মারবি একদিন। এটা বলে সে লাথি মেরে জঙ্কুককে ছড়িয়ে দেয়। জঙ্কুক ব্যথায় আর্তনাদ করে ওঠে। সে আবার তাকে আলতো করে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। আচ্ছা ঝামেলায় পড়েছে সে, না পারে ছাড়তে না পারে মারতে। উঠুন, চুপ করে সেলে ফিরে যান। শুনতে পাচ্ছেন? উঠুন। কে শোনে কার কথা? জঙ্কুক তো সেন্সলেস হয়ে গেছে। অনেক কষ্ট করে তে জঙ্কুককে সোজা করে দাঁড় করায়, কিন্তু তার পরপরই জঙ্কুক আবার তার উপর হেলে আসে। আবার তে মাটিতে লুতুস করে পড়ে যায়। এটা দেখে সে গাড়টা তো হেসে ফেলে। এতে তে আরো লেগে যায়। বলে, কি দেখছেন কি? সাহায্য করতে পারছেন না একটু? চুপ করে নিয়ে গিয়ে সেলে দিয়ে আসুন একটু। ঝাড়ি খেয়ে লোকটা সাহায্য করতে আসে। এমন করে বেশ কয়েকদিন পেরিয়ে গিয়েছে। এই কয়েকদিন বোগমকে লুকিয়ে তে অনেক খেয়াল রেখেছে জঙ্কুকের। একদিন কোনো কারণে তের ক্যান্টিনে আসতে দেরি হয়ে যায়। খুব খিদে পেয়েছিল তার, কিন্তু খাবার শেষ হয়ে গিয়েছিল। তের খুব খারাপ লাগে। একদিন খাবার না খেলে কেউ মরে যায় না, এটা ভেবেই তে ডিউটি করছিল। তবুও দুপুরবেলা খাবার না খেয়ে তে কেমন নড়বড়ে হয়ে গিয়েছিল। কেউ একজন তাকে আবার টেনে নিয়ে যাওয়ার দুঃসাহস দেখায়। লোকটি নিঃসন্দেহে জঙ্কুক। তে গিয়ে আছাড় খায় জঙ্কুকের শক্তপোক্ত বুকে। এ কি, কিছু খাওয়া হয়নি বুঝি? আপনার কি তাতে? ছাড়ুন আমাকে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। আমি খাবো না আপনার খাবার। দেখো সুইটহার্ট, একদম পাকামি করবে না। খেতে বলেছি, খেয়ে নাও। আমি বললাম আমি আপনার খাবার খাবো না, ছাড়ুন আমাকে। জঙ্কুক তের হাত দুটো শক্ত করে ধরে। বলে, একদিন না খেয়ে কেমন নড়বড় করছে, আবার তেজ আছে 16 আনা। চুপ করে গিয়ে খাবারগুলো খাও, নাহলে কিন্তু একটাও মার বাইরে পড়বে না। চিৎকার করে কথা বলবেন না, পুলিশ কিন্তু আমি আপনাকে মারবো। আচ্ছা মেরো, কিন্তু খাবারটা খেয়ে নাও। আমি খাবার খাবো না। তুই খাবার খাবি, হ্যাঁ কি না? আপনি আমাকে অসম্মান করে কথা বলতে পারেন না। আচ্ছা করছি না, প্লিজ সুইটহার্ট খেয়ে নাও। আমি খাবো না। এই কথায় জঙ্কুকের প্রচন্ড রাগ হয়। সে প্রথমে তের হাত ধরে, তারপর তের মুখটা চেপে ধরে, তারপর তাকে টেনে বিছানায় আছাড় মেরে
ফেলে। সেলের দরজাটা বন্ধ করে দেয়। জংকুকের সেলটা প্রাইভেসির কোনো খামতি নেই। তার জন্যই জংকুক দরজা বন্ধ করলে বাইরে থেকে কিছু দেখাই যায় না। তে প্রচন্ড ভয় পেয়ে যায়। জংকুক তাকে চেপে ধরে মুখে খাবার দেয়। তে ছটফট করে ওঠে, বলে, শালা ছাড় আমাকে। সুইটহার্ট, তুমি গালাগালি জানো? হ্যাঁ জানি, আমাকে ছাড়, না হলে অনেক বাজে বাজে গালাগালি দেব। আচ্ছা, একটা দিয়ে দেখাও। এটা বলে তের মুখে একবার খাবার দিয়ে দেয়। তে বলে ওঠে, কুত্তার বাচ্চা। জংকুক তাতে ইমপ্রেস হয়ে যায়, বলে, সুইটহার্ট, কথা দাও তুমি আমাকে ছাড়া কাউকে গালি দেবে না, কখনো না। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। একদিন জংকুকের খুব খালি খালি লাগছে। মনে হচ্ছে তার পাশে এখন তে থাকলে ভালো হতো। সময়টা যেহেতু রাত, তাই সে তেকে পেতেই পারে। এটা ভেবে সে বাইরে এসে তার লোকদেরকে ফিরিয়ে আনতে বলে। মই দিয়ে সে সোজা তের জানলা পর্যন্ত পৌঁছে যায়। তারপর জানলা টপকে সোজা রুমের ভেতর। তখন তে গভীর ঘুমে। মেয়ে মানুষ বড্ড নিঠুর। তার মনে আগুন জ্বালিয়ে দিয়ে এখন কেমন শান্তি করে ঘুমাচ্ছে। এত সুখ তার কপালেই নেই। জংকুকের বুঝি অল্প হিংসে হলো, তাই সে তের নাক বরাবর কামড়ে দিল। মৃদু ব্যথায় তে চিৎকার করে উঠল, আপনি আপনি এখানে কি করছেন? সুইটহার্ট, থাকতে একা ঘুমাতে ভালো লাগে না, আমাকে শুতে দাও। এটা বলে জংকুক জোর করে তের বিছানায় উঠে পড়ে। তে সঙ্গে সঙ্গে নামতে গেলে জংকুক তার পা টেনে ধরে। তারপর তাকে কাছে করে নিয়ে বলে, একদম না, আমি তোমার সঙ্গে ঘুমাবো। তের এখন প্রচন্ড ভয় করছে, তার সতীত্ব হারানোর ভয়। কিন্তু জংকুক বলে, আমাকে ভয় পাচ্ছ কেন জান? আমি তো আগেই তোমার অনেক ছুঁয়ে ফেলেছি, এখন তো আর কিছু বাকি নেই। প্লিজ ভয় পেও না, একটু শান্তিতে ঘুমাতে দাও আমাকে। কি গ্যারান্টি আছে যে আপনি আমার সঙ্গে কিছু করবেন না? সুইটহার্ট, বেশি কথা বলো না, তোমার নেকলাইন অনেক সুন্দর, তুমি কথা বললে এটা আরো সুন্দর লাগে। তুমি কি চাচ্ছ আমি এখানে একটা চুমু দেই? না, মোটেই না। তাহলে চুপ করে থাকো। তে চুপ হয়ে যায়। জংকুক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তে ছটফট করে ওঠে, তার দম বন্ধ হয়ে আসছে। সে বলে, আপনি এখান থেকে চলে যাচ্ছেন না কেন? আমার ইচ্ছা, আমি যাব না। জংকুক তেকে ছোঁয়ার কোনো সুযোগই ছাড়লো না। তেও তার ফুল সুযোগ নিল। এত হ্যান্ডসাম ছেলে থাকতে আমার বাড়ির লোক যে কি করে পেট মোটা বুকামের সঙ্গে আমার বিয়ে ঠিক করলো কে জানে। জংকুকের নিঃশ্বাস অনেক ভারী। তে ঠোঁট দুটো একেবারে জংকুকের গলার কাছে। তে একটু সরতে চাইলে জংকুক তাকে আর একটু শক্ত করে ধরে। এতে তেরও নিয়ত খারাপ হয়ে গেল। সে জংকুকের পুরো সুযোগ নিল। ফোলা ফোলা শরীর ছোঁয়ার একটা সুযোগও ছাড়লো না। বিয়ের আগেই কোনো পরপুরুষকে শরীর ছোঁয়ার অনুমতি দেওয়া যায় এই বিষয়ে তে জানতো না। কিন্তু লোকটা কেমন ছিনিয়ে নিল। তে অনুভব করে এই মানুষটার সান্নিধ্য তার জন্য অত্যন্ত ভয়ানক। সে তাকে অশান্ত করে তুলছে। জংকুক বেশ ঘুমাচ্ছে, কিন্তু সে ঘুমাতে পারছে না। রাগেতের মাথা গরম হয়ে যায়। ইচ্ছে হয় একটা লাথি মেরে নিচে ফেলে দিই, কিন্তু সে পারে না। পরের দিন সকালে জংকুকের উঠতে ভালো লাগছিল না, তাই সে তার লোকেদের দিয়ে তের বেডরুমে চা নিয়ে আসে। লোকটি ছিল জংকুকের বাবার লোক। জংকুকের বিছানায় অন্য একটা মেয়েকে দেখে খুশিতে গদগদ হয়ে সে বসকে কল করে। সে জানায়, স্যার, জংকুক স্যারের বিছানায় একটা মেয়েকে দেখেছি, সে মেয়েটার সঙ্গে রাত কাটিয়েছে। এই খবরটা ঝড়ের মতো পুরো শহরে ছড়িয়ে যায়। রীতিমতো বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে। জংকুকের বাবা আরএম সে নিজেই একটা পুরো আন্ডারওয়ার্ল্ড চালায়। ছেলের বিয়ে বলে কথা, সে পুরো শহরকে সাজিয়ে ফেলবে। বিকাল হওয়ার আগেই আরএম তো পুরো ব্যান্ড পার্টি নিয়ে জেলের সামনে হাজির। সে ছেলে আর ছেলের বৌমাকে ঘরে নিয়ে যাবে। কিন্তু সেখানে গিয়ে আর একটা বিপত্তি হয়ে যায়। এত আয়োজন দেখে জংকুক মনে মনে ভাবে, না 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 মুরব্বি, তুমি যাই করো, আমি তো বাড়ি যাব না। তার অভিমান অনেক, সে অভিমান টিকিয়ে রাখতে চায়। আরএম বলে, আমার বৌমা কোথায়? জানি না। জংকুক, আমার বৌমা কে? আমাকে দেখিয়ে দে। আমি জানি না, নিজে খুঁজে নাও। আরএম রেগে যায়, বলে, থাপড়ে গাল লাল করে দেব। বল কোনটা বউ? জংকুক তের দিকে ইশারা করে। আরএম তের কাছে গিয়ে বলে, মা চলো বাড়ি ফিরে যাই। তে বলে ওঠে, কি বলছেন? আমি আপনার ছেলের বউ না। তাহলে আমার ছেলের ইজ্জত লুটলো কে? দেখুন আঙ্কেল, আমি কিছু করিনি, উনি আমার সঙ্গে জোর করেছেন। আমি শুধুমাত্র, আরে কিছুই হয়নি। আমি ওসব কিছু জানি না, তোমাকে আমার ছেলেকে বিয়ে করতে হবে। আঙ্কেল, আমি কিচ্ছু করিনি আঙ্কেল, আমি কিচ্ছু করিনি, আমাদের মধ্যে কিছুই হয়নি। কিছুই হয়নি কেন? হতে পারতো, আমি কি বারণ করেছিলাম? আমি এখন কিছু জানি না, তোমাকে আমার ছেলেকে বিয়ে করতে হবে। আঙ্কেল, আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। তখন জংকুক বলে, হ্যাঁ বাবা, সে আমাকে বিয়ে করতে পারবে না। আরএম আরো রেগে যায়। জংকুককে কষিয়ে একটা থাপ্পড় মারে। বলে, আরএম আরো রেগে যায়। জংকুককে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, বউয়ের সঙ্গে রাত কাটতে পারিস আর বউকে বিয়ে করে ঘরে আনতে পারিস না, অপদার্থ কোথাকার। এই মেয়েকে বিয়ে করতে পারলে একমাত্র আমার ঘরে আসবি, না হলে আমার ঘরে চৌকাট মারাবি না। এটা বলে আরএম রাগ দেখিয়ে গটমট করে ব্যান্ড পার্টি সঙ্গে করে নিয়ে চলে যায়। আরএম চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তে দাঁত ফুটিয়ে বলে ওঠে, তুই আমাকে জীবনে পাবি না কুত্তা। সেম ভাবেই জংকুকের গল চেপে ধরে বলে, আমি তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো কুত্তি। এত কিছু হয়ে গেল, সেখানে
বোগম ছিল না। তেকুকের কথার মাঝখানে বোগম চলে আসে আর জঙ্কুককে এসে একটা পাঞ্চ করে। জঙ্কুকের ঠোঁট মুখ কেটে রক্ত বেরিয়ে আসে, তবুও সে পাল্টা আক্রমণ করে না। এটা দেখে তের মন কেমন করে, কিন্তু সে কিছুই বলে না। কিন্তু পরে ঠিকই জিজ্ঞাসা করে, আপনি ওকে মারলেন কেন? তের গাল দুটোকে চেপে ধরে বলে, তুই আমার বউ হবি, দুদিন পরে আমার সঙ্গে শুবি, আর আজকে অন্য পুরুষের জন্য মন কেমন করছে? বোগম, ছাড়ুন আমাকে। ছাড়বো না। কি করবি? তে তার হাত সরিয়ে দেয়। সে বুঝতে পারছে না কি করবে। তার বাবা মা তার জন্য বিয়ে ঠিক করেছে, কিন্তু সেই ছেলে বিয়ের আগে তার গায়ে হাত তুলছে। এটা কোন ধরনের ভদ্রতা? সে এই লোককে কোনোদিন বিয়ে করবে না। সে বাড়ি গিয়ে বলে দেবে যেন বিয়ে ভেঙে ফেলে। কিন্তু বোগমের ফ্যামিলি তের অপেক্ষা অনেক বেশি বড় লোক। বোগম তার থেকেও ভালো চাকরি করে। তের পরিবার ভাবে তাদের ভালো ফিউচার রয়েছে, কিন্তু এমন করে ইনসাল্ট করবে সব সময় তে সহ্য করতে পারে না। তার বাড়ির লোক কোনো মতেই রাজি হবে না বিয়েটা ভাঙার জন্য। তে বুঝতে পারছে না কি করবে, তাই কোয়ার্টারে ফিরে চুপ করে ঘুমিয়ে পড়ে। সে বাড়ি ফিরবে তাই উঠে বসে, কিন্তু দেখে জঙ্কুক তার সামনে বসে আছে। তের মেজাজ গরম হয়ে যায়। আপনি এখানে কি করছেন? যান, চলে যান। তোমাকে দেখছি তো সুইটহার্ট, ইচ্ছে করছে আপনার চোখ উপড়ে ফেলি। আপনি যাবেন নাকি গার্ডদের ডাকবো? কতবার বাইরে বার করে দেবে জান? এখন থেকে যে প্রতিটা সকালে তোমায় আমাকে দেখতে হবে সুইটহার্ট। আমি আপনাকে দেখবো না। দেখতে হবে। আপনি এখান থেকে যাবেন? যাব না। তের দাঁত কিরমির করে ওঠে। সে উঠে দাঁড়ায়, বলে, আপনি যাবেন নাকি আপনাকে মেরে ফেলবো একদম। জঙ্কুক তার বাইসেপস দেখিয়ে বলে, একবার ট্রাই করবে নাকি? তে জঙ্কুককে পাত্তাও দেয় না। 6 ফুট 2 ইঞ্চির একটা ছেলেকে 5 ফুট 6 ইঞ্চির একটা মেয়ে কিভাবে ইগনোর করে যাচ্ছে। তে ব্যাগ গোছাচ্ছে। জঙ্কুক বলে, কোথাও যাচ্ছো? বাড়ি যাচ্ছি। আমিও যাব। না, আপনি কোথায় যাবেন? তোমার সাথে বাড়ি যাব। না, আমি আপনাকে নিয়ে যাব না। আমি যাব, আমাকে নিয়ে চলো না। আপনি কোথায় যাবেন? আমি যাব, নিয়ে চলো আমাকে। দেখুন, এটা জেল, এখানে আপনার শাস্তি হয়েছে। এটা আপনার বাপের হোটেল না যে আপনি যখন চাইছে তাই করবেন। যা ইচ্ছে তাই করব, আমি কিন্তু যাব। না, আপনি যাবেন না। আমি বলছি আমি যাব। জঙ্কুককে নাকের ডগায় ঠোকা দিয়ে বলে, কবুল আমার বাচ্চার মা, চলো না আমাকে নিয়ে। শাট আপ! তে বেরিয়ে গেলে জঙ্কুক তার হাত ধরে, যেন তার বউ রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে আর জঙ্কুক তার রাগ ভাঙাচ্ছে। জঙ্কুক বলে, দেখো, গেলে একা যেও না, ওই ছাগলটাকে সঙ্গে করে নিয়ে যাও। বোগমের কথা শুনে তের মাথা জ্বলে ওঠে। বলে, ছাড়ুন আমাকে, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। দেখো সুইটহার্ট, কোনো বিপদে পড়লে আমায় কল করবে। আমি জাহান্নাম থেকে হলেও তোমাকে বাঁচিয়ে আনবো। ছাড়ুন আমাকে, ঢং। এটা বলে তে বেরিয়ে যায়। বাইরে আসতেই বোগমের সঙ্গে তার দেখা হয়ে যায়। বোগম জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। আমাকে না বলে বাড়ি যাওয়ার সাহস হলে কি করে তোর? তে বোগমের কথা কানে নেয় না, তার মুখের সামনে থেকে বেরিয়ে যায়। তে চলে যাওয়ার পর সেই রাতেই বোগমকে কেউ তুলে নিয়ে যায়। কোনো অজানা কারণে তাকে মারধর করা হয়, প্রচন্ড মারা হয়। অন্ধকার ঘরের একটা সোফাতে বসা আছে কালো কাপড়ে আবৃত একটা লোক। মেঝেতে বোগম বসা, তার 4টে আঙুল কেটে নেওয়া হয়েছে। ব্যথায় বোগম অজ্ঞান হয়ে গিয়েছে। 4 দিন পর যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে হাসপাতালে পায়। যখন সে দেখলো তার 4টে আঙুল নেই, সে প্রচন্ড কষ্ট পেল। তারপর যখন সে জানতে পারলো যে তার বিয়েটা ভেঙে দিয়েছে, তখন তার প্রচন্ড ক্ষোভ হলো। সে শতভাগ নিশ্চিত এই কাজ জঙ্কুক করেছে, আর সেই সোফাতে জঙ্কুক বসা ছিল। কিন্তু কোনো প্রমাণ নেই। এই ঘটনার অনেকগুলো দিন পেরিয়ে গিয়েছে। বোগম আবার ডিউটি জয়েন করেছে, তবে ডিউটি জয়েন করলেও তার চাকরি এখন নড়বড়ে। জঙ্কুক তাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। এদিকে তেকুক প্রেমিক প্রেমিক চোখ নিয়ে তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। সে জঙ্কুকের ক্ষতি করতে পারবে না, কিন্তু তের ক্ষতি সে ঠিকই করতে পারবে। তাই একদিন জেল আর কোয়ার্টারের মাঝখান থেকে তেকে কিডন্যাপ করে নেওয়া হয়। বোগম তাকে গাড়ির মধ্যে আটকে রেখেছে। বলছে, তুই আমাকে বিয়ে করতে পারবি না। নাগরের সঙ্গে মিলে আমার 4টে আঙুল কেটে নিয়ে আমাকে প্রতিবন্ধী বানিয়েছিস। এখন নাগরের সঙ্গে চোখে চোখে ডরা টাকা হচ্ছে। চল, তোকে আমাকে বিয়ে করতে হবে, আর এখানে উপস্থিত সবার সঙ্গে বাসর করতে হবে। তারপর বুঝবি আমার সঙ্গে লাগার ফল কি হতে পারে। আমার 4টে আঙুল না থাকলেও অনেক টাকা আছে, তোকে সাজিয়ে গুছিয়ে বিয়ে করব। তে প্রচন্ড ভয় পায়। বোগম তাকে একটা কাজের বাড়ি নিয়ে যায়। কাজের মেয়ে থেকে সাজাচ্ছে, সত্যিকারে সেজে গুজে বিয়ে হবে তার। তে রিকোয়েস্ট করে, আপু একটা ফোন দেবেন আমাকে, একটা ফোন করব। না, কোনো ফোন দেওয়া যাবে না, ফোন করা যাবে না। আমি কাউকে ডাকবো না, শুধু একটা ইনভাইট করব। কাজের মেয়ে সহজ মনে ফোনটা দিয়ে দেয়। তে একটা কনস্টেবলকে ফোন করে, বলে, এক্ষুনি ওই ক্রিমিনালটাকে খবর দাও, আমার বিয়ে হচ্ছে, সে যেন দাওয়াত খেতে আসে। কনস্টেবলও জঙ্কুককে খবর দেয়। জঙ্কুক খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5 মিনিটের মধ্যেই 3টে হেলিকপ্টার, কতগুলো গাড়ি আর প্রায় কয়েকশো বাইক পৌঁছে যায়
কাজের বাড়ির সামনে। কাজের বাড়িকে পুরো ঘেরাও করা হয়। বোগাম কোথা থেকে পালাবে খুঁজে পায় না। ভিতরেতে বউ সাজে বসে আছে। বোগামের সব লোককে কোথায় গায়েব করে দেওয়া হয় কেউ খুঁজেও পায় না। অন্যদিকে বোগামকে তার লোকেরা নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার ডাক আসে। তাকে সেজে গুজে বাইরে আসতে বলা হয়েছে, কিন্তু সে প্রচন্ড ভয় পাচ্ছে। কোনো মতেই সে বোগামকে বিয়ে করবে না। এদিকে জংকুকের কোনো খোঁজ সে পাচ্ছে না। কিন্তু যখন সে বাইরে এলো, সামনে সে জংকুককে দেখতে পেল। জংকুককে দেখে সে মনে মনে একটু খুশি হলো। ইস, তোমাকে বউ সাজে দেখে বিয়ে করার শখ হচ্ছে জান, চলো বিয়ে করে নিই। তে খুব সুন্দরভাবে বারণ করে। এতে জংকুকের রাগ একদম বেড়ে যায়। সে তেকে থাপ্পড় মারার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু মারে না। এতে তে প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই বিয়ের জন্য আর বারণ করতে পারে না। বিয়ে শেষে তে আর জংকুক আবার জেলেই ফিরে যায়। সেই দিন তের কোয়ার্টারে তে বিছানায় বসা আছে আর জংকুক সোফায়। জংকুকের খুব ইচ্ছে সেখান থেকে যাবে না, সে তো আজকে এখানেই ঘুমাবে। কিন্তু তে তাকে থাকতে দেবে না, তাই তাকে মিথ্যে মিথ্যে রাগও করতে হবে। এদিকে বোগামকে বিয়ে করতে গিয়েছিল বলে সত্যি সত্যি তার রাগ হচ্ছে। সে তেকে এত এত কথা শোনাচ্ছে। সে বলছে, যদি বোগাম বিয়ে করে ফেলতো তাহলে আমার কি হতো? হ্যাঁ, আমি বলেছিলাম আমাকে সঙ্গে নিয়ে যাও, সঙ্গে নিয়ে যাও, কত করে বললাম, নিলে না। বড্ড বেশি পাকা হয়ে গেছো না? এত পেছন টাকামি করতে কে বলেছে? জংকুক রাগে সাপের মতো গা ফোলাচ্ছে আর আরে আরে একবার তেকে দেখছে, যেন তে কিছু বললেই তার নাকে কামড়ে দেবে। 24 বছরের তে, ফুলের মতোই স্নিগ্ধ তার গন্ধ। সেই গন্ধে সারা ঘর মোমো করছে। চাদরটা গলা অবধি টেনে নিয়ে চোখ বন্ধ করে জংকুকের বকুনি খাচ্ছে। সামনের মানুষটা মূলত তার কয়েদি। আজ থেকে এই কয়েদির সঙ্গে থাকবে সে। প্রচন্ড লজ্জা করলেও সামনের মানুষটার দুটো চোখ তাকে বিশ্রামহীনভাবে দেখে যাচ্ছে। এটা ভাবতেই তে শিউরে উঠছে। বারবার আল্লাহকে ডাকছে, আল্লাহ, আমাকে এত দেখার কি আছে? আমার থেকে চোখ সরাচ্ছেই না। চোখ না সরালে উঠবো কি করে? আর এক লাথি মেরে কি ঘর থেকে বের করবোই বা কি করে? এটা ভাবতে ভাবতে যখন সে জংকুককে দেখে জংকুক তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে রয়েছে। তার একটু ভয় লাগে। সে মনে মনে ভাবে, এমন করে দেখছে কেন? লোকটা কি মারবে নাকি? মারবে বললেই মারবে। পুলিশ তো আমি মারবো। সব কত আমাকে মারবে বললেই মারবে। কিন্তু সে কখন বললো সে আমাকে মারবে? এসবে ভাবছিল তে। অন্যদিকে জংকুক সেটা হিংসায় জ্বলছে। ছেলেটি একবারের জন্যও পলক ফেলছে না। একটা কথা বললে কামড়ে দেবে শিওর। কি দেখছেন? দেখছি অনেক কিছুই। তোমার সাহস আর আসপর্দা কতটা বেড়ে গেছে। আমাকে তুমি কোথাও নিয়ে যাও না কেন? দেখো তুমি যেখানেই যাও, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমাকে নিয়ে যাও না কেন? তোমার কি মনে হয় আমি বাচ্চা ছেলে? তোমাকে বাঁচাতে পারবো না। শোনো, বেশি মাতব্বরি করতে যাবে না, মেরে না একদম হাত পা ভেঙে রেখে দেবো। এটা বলে জংকুক বেরিয়ে যায়। তবে জংকুকের কথায় তে যে খুব একটা ভয় পেয়েছে তাও না, বরং জংকুক চলে গেলে তে তার কথা ভেঙচি কেটে বলে, নিজে এখানে বন্দি, ও আবার আমাকে মেরে হাতটা ভেঙে রেখে দেবে। কিছুক্ষণের মধ্যেই জংকুক ঘুরে চলে আসে। এসে বলে, সরি, ভুল হয়ে গেছে, আর বকবো না। এ কি আপনি যান এখান থেকে। দেখো সুইটহার্ট, একদম মজা করবে না। আমি সদ্য বিয়ে করেছি, আমি কিন্তু যাব না। আপনি যাবেন এখান থেকে। এটা বলে তে তাকে তার কোয়ার্টার থেকে বার করে দেয়। বেচারা জংকুক এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। সময় তখন রাত 11টার কাঁটা ছাড়িয়েছে। জংকুক রিভলভার বের করে গুলি করে তের রুমের লাইটটা ফাটিয়ে দেয়। অন্ধকারেতে প্রচন্ড ভয় পেয়ে যায়। ফোনটা খুঁজে বার করে, তারপর টর্চটা, এক হাতে টর্চ আর এক হাতে ফোন। যখন ফোনের লাইটটা অন করে তখন দেখতে পায় সামনে জংকুক। তে প্রচন্ড ভয় পেয়ে যায়। হাত থেকে সঙ্গে সঙ্গে ফোনটা পড়ে যায়। তে যখনই ফোনটা তোলার জন্য নিচু হয় তখন জংকুক আক্রমণ করে বসে তের গালে খুব জোরে আছড়ে চুমু দিয়ে দেয়। তে তো প্রচন্ড লাগে। যখন সে ফোনটা তুলে সোজা হয়ে দাঁড়ায় তখন জংকুক তার বাম গালে খুব জোরে চুমু দেয়। তারপর সব শান্ত। তে ফোনের লাইটটুকু অফ করে দেয়। যেই না জংকুক তার ঠোঁটে আক্রমণ করতে এলো, সেই লাইট নিয়ে মাথায় একটা বাড়ি মেরে দেয়। জংকুক তো সেখানেই মাটিতে শুয়ে পড়ে। তে আস্তে করে নিচু হয়। তারপর জংকুকের গাল টেনে দিয়ে বলে, তুমি না আমাকে মারছিলে, দেখো এখন তুমি শুয়ে আছো। সুইটহার্ট, খুব জোরে লেগেছে, আমি মনে হয় মরেই যাব। দাঁড়াও, আগে আমি লাইট চেঞ্জ করে আসি, তারপর তোমাকে দেখছি। তে গিয়ে লাইট চেঞ্জ করে আসে। তারপর জংকুকের কাছে এলে জংকুক তার হাতটা নিজের মাথায় রাখে, বলে, জান দেখো তুমি এক জায়গায় মেরেছো আর 3 জায়গায় ফুলে গেছে। তেও একটু ভয় পেয়ে জিজ্ঞাসা করে, লেগেছে আপনার? তখন জংকুক বলে, মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? একটা চুমু খেতে চাই, চুমু খেতে দাও। না। কেন? আমার বউ তো। না, আমি এ বিয়ে মানি না। তুমি না মানলে আমি তো মানি। আমি আমার বউকে একটা চুমু খেতে চাই। তে তার কথায় পাত্তা না দিয়ে তাকে রুম থেকে বাইরে বার করতে চাইলে জংকুক ঢং করে। জংকুক ঢং করে মাথায় হাত দিয়ে বলে, হাই জান, আমার মাথা ঘোরাচ্ছে, আমি এখানেই শুলাম। এটা বলে তের বিছানায় শুয়ে পড়ে।
তে রাগে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে জঙ্কুক চোখ বন্ধ করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হাত যন্ত্রণা করছে। তাই একটু বসে বসে ঘুমাতে ইচ্ছে করছে, তাই একটু হেলান দিয়ে শুয়ে পড়ে। তারপর একেবারে কম্বলের মধ্যে শুয়ে পড়ে। সে জিজ্ঞাসা করে, শুনেছি আপনি নাকি মাফিয়া? হ্যাঁ, একটুখানি বড় মাফিয়া, কিন্তু আমি তো আপনার নামে কোনো কেস পাইনি। আপনি এখানে কোন শাস্তির জন্য আছেন? আপনি কি সব প্রমাণ লুকিয়ে ফেলেন? তার মানে আপনি খুব খতরনাক। তার মানে আপনি মানুষও মারেন। তাহলে আপনি খুব খারাপ লোক। তাহলে আপনি আমার বিয়েও করলেন। আপনি খুব ভালো হবেন। এমন অনেক কথা বলতে বলতে তে ঘুমিয়ে পড়ে। রাত যখন 1টা তখন জঙ্কুকের কাছে কল আসে। স্যার, লোকটার কি করব? কিছুই না, একটা চোখ উপরে নিয়ে রাস্তায় ছেড়ে দে। আর মনে রাখবি, এমন রাস্তায় ছাড়বি যেন ওখান থেকে হাসপাতাল খুব দূরে হয়। খবরদার, এই খবরটা যেন কোনোভাবে লিক না হয়। আচ্ছা স্যার। আর স্যার, আপনি যে বলেছিলেন ওই স্কেলটনগুলো আপনার চাই, ওগুলো কি করব? আচ্ছা, ওগুলো তুই আমার বেডরুমে সাজিয়ে দিবি। আচ্ছা, তাহলে স্যার আপনার বেডরুমে সাজাই? কুত্তার বাচ্চা, আমি আমার বউ নিয়ে কি কোথায় ঘুমাবো? তোর ঘরে? তুই জানিস না সুইটারের মন কতটা নরম? ঠিক করে কাজ কর, না হলে তোকে স্কেলটন বানিয়ে তোর ঘরে সাজিয়ে রাখবো। লোকটা সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয়। এই ঘটনার অনেকগুলো দিন পেরিয়ে গেছে। বোগাম সুস্থ হয়ে গেছে, শুধু তার একটা চোখ আর 4টে আঙুল নেই। জঙ্কুক থেকে গিয়ে বলে, তে চলো এবার বাড়ি ফিরে যাই। না, আমি যাব না। কেন? কেন মানে কেন? আমি যাব না। আমি আপনাকে বর হিসাবে মানি না, এই বিয়েটাকেও মানি না, আর আমি আপনাকে কোনোভাবে ভালোবাসি না। তাহলে আমি আপনার সঙ্গে যাব কেন? এই কথায় জঙ্কুক একটু কষ্ট পায়, তাই সে ঠিক করে থেকেও কষ্ট দেবে। তাই সে একটা উকিলকে দিয়ে বোগামকে উস্কে দেয়, যাতে সে জঙ্কুকের বিরুদ্ধে কেস করতে পারে। বোগামও কেস করে একটা অন ডিউটি পুলিশ অফিসারকে রেপ করার অভিযোগে এবং তার 4টে আঙুল কেটে নেওয়ার অপরাধে তাকে অভিযুক্ত করা হয়। তার সঙ্গে একজন কয়েদি হয়ে জেল পালানোর মতো অভিযোগ, এবং প্রথম দিকে যে কয়েদিগুলো হারিয়ে গিয়েছিল সেই কয়েদিগুলোর সকলের খুনের দায় আসে জঙ্কুকের উপর। তার উপর সবথেকে বড় সদ্য হওয়া বোগামের একটা চোখ উপরে ফেলার কেসটা কেউ সামনে আনে। তাই কিছু করার আগেই জঙ্কুকের ফাঁসির রায় হয়ে যায়। আর মাত্র 5 দিন বাকি। তে বুঝতে পারে না সে কি করবে। সে রেপ কখন হলো এটাও সে বুঝতে পারছে না। ওই মুহূর্তে তে বুঝতে পারছে না কি হবে, কি করবে, তার কি করা উচিত। জঙ্কুকের ফাঁসি হবে, আবার তার জন্য এটা সে কোনোভাবেই মানতে পারছে না। সে জঙ্কুককে ছাড়তেই পারবে না। স্যার, আপনি আমাকে জড়িয়ে এত মিথ্যে কথা কেন বলছেন? ওনার ফাঁসি হয়ে যাবে, উনি কিচ্ছু করেনি। প্লিজ আপনি কেসটা তুলে নিন। না, তুলবো না। দেখুন, এটা কিন্তু খুব খারাপ হবে, আপনি কেসটা তুলে নিন না। আমার ইচ্ছে, আমি তুলবো না। দেখুন স্যার, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তের অসহায়ত্ব বোগামের চোখে পড়ে, তাই সে সুযোগ নিতে বলে, আচ্ছা আমি করব, একটা রাত আমাকে দিও, আমি সব ভালো করে দেব। এতে প্রচন্ড রেগে যায়, বোগামকে খুব জোরে একটা থাপ্পড় মারে, বলে, আমার জামাইকে আমি ঠিক ছাড়িয়ে নেব, আর আপনাকে আমি দেখে নেব কি করতে হয়। এটা বলতে চলে আসে। এরপর সে একটা উকিলকে জোগাড় করে, কিন্তু জঙ্কুক তা নেয় না। এতে আরো লেগে যায়। জঙ্কুকের সঙ্গে দেখা করতে আসে তে। জঙ্কুক এবার সত্যিই জেলে বন্দি। মুখের রং ফিকা হয়ে গেছে, শরীরে কোনো জোর নেই, দেখে মনে হচ্ছে তাকে পর্যন্ত থেতু করেছে। যে লোক সবসময় ফুরফুরে মেজাজ নিয়ে ঘুরে বেড়ায়, তাকে সবসময় জ্বালায়, তার এমন করুণ দশাতে দেখতে পাচ্ছে না। জঙ্কুক তার দিকে তাকাতেই তে কান্না করে ফেলে। তে এসে জঙ্কুককে তুলে বসায়। জঙ্কুক বলে, কি করছো কি? যে আমাকে কোনোভাবেই ভালোবাসে না তার কোনো সেবা আমার লাগবে না, তুমি যাও এখান থেকে। আমি যাব না। আপনি কিছু করছেন না কেন? অন্তত আপনাকে আমার সাহায্য করতে দিন। না, করতে হবে না, আমার কারো সাহায্য লাগবে না। আচ্ছা, সাহায্য করব না, আপনি নিজে কিছু করুন। না, করব না। দেখুন, আপনি একটা বাজে লোক, আপনার দ্বারা কিছু হবে না। আপনি আপনার বাবার নাম্বার দিন, উনি সবকিছু করবে। আমার লাগবে না, আমি নাম্বার দেব না। জঙ্কুক না বলতে তখনই তের চোখ থেকে জল পড়ে যায়, আর জঙ্কুক সেটাকে ধরে ফেলে, বলে, আহারে, মুক্ত ধারার মতো করে জল ঝরাচ্ছে। যে আমাকে ভালোবাসে না তাকে আমার জন্য কাঁদতে হবে না। আমি আপনার জন্য কাঁদছি না, আমার কোনো ইচ্ছা নেই আপনার জন্য কাঁদার। তাহলে কাঁদছো কেন? বলবো না আপনাকে। আচ্ছা, বলতে হবে না। তুমি যে বোগামকে থাপ্পড়টা মেরে এলে, ও যদি এবার কিছু করে আমি তো আর থাকবো না। করুক, ও করলে আমাকেই করুক, আপনাকে ভাবতে হবে না। জঙ্কুক হেসে ওঠে। তে বুঝতে পারে এই লোক সকাল থেকে কিছু খায়নি, উপরন্তু সকাল থেকে মার খেয়ে যাচ্ছে। সে রেগে যায়, বলে, আপনি কিছু করবেন নাকি আমি করব? না, তুমি কিছু করবে না আমার জন্য, আমি আমার জন্য কিছু করব না, আর তোমাকেও করতে দেব না। এবার তে প্রচন্ড রেগে যায়, কান্না ফান্না বাদ দিয়ে বলে, চুপ বেয়াদব লোক, তুই মরলে মর, তুই আমাকে বিয়ে করলি কেন? হ্যাঁ, তে আমি তোমার জামাই লাগি, সম্মান দিয়ে কথা বলো। চুপ কর
শালা, কবরে পা ঝুলছে, ও আসছে সম্মান চাইতে, তুই আরো মার খা, দেখি আমি কি করছি। এটা বলে দিয়ে চলে যায়। জঙ্কুক মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি তেজি বউরে তার। তে চলে গেলে জঙ্কুক লোকগুলোকে একটা চেক দেয়। লোকগুলো টাকা দেখে প্রচন্ড খুশি হয়ে যায়, বলে এত টাকা, হ্যাঁ নিয়ে মজা কর। একটা লোক জঙ্কুককে সিগারেট এনে দেয়, একটা লোক ম্যাসেজ করা শুরু করে। আহা কি নাটকটাই না করলো সে, টাকা সবকিছু বদলে দিয়ে যায় আজকের পরিস্থিতিকেও। জঙ্কুক মনে মনে হাসে আর বলে, আমার পাখি, তুমি যতই বলো তুমি আমাকে ভালোবাসো না, শেষমেশ তুমি আমাকেই জড়িয়ে ধরবে। আমি তোমার ভালো কয়েদি। 2 দিনের মধ্যেই জঙ্কুকের কেসটা রিওপেন করা হয়। সমস্ত প্রমাণগুলোতে জোগাড় করেছে, নিজের মেডিকেল কর থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ সব জোগাড় করেছে। কিন্তু যখন কেসের শুনানি শুরু হয়, জঙ্কুক শুরুতেই সবটা নষ্ট করতে চাচ্ছিল। যখন জঙ্কুকের উকিল বলে আমার মক্কেল এইসবের দোষী নয়, তখন জঙ্কুক চিৎকার করে বলে হ্যাঁ সে দোষ করেছে, আমি খুন করেছি, আমি অন্যায় করেছি, আমার শাস্তি দিন। তখন সেখানে তে আসে আর জঙ্কুককে সকলের মাঝখানে খুব জোরে একটা থাপড় মেরে দেয়। চুপ করে এখানে দাঁড়ান, একটুখানি ছেলে বড্ড পেছন পাকামি। কোনো প্রমাণ আছে আপনার কাছে আপনি খুন করেছেন? আমার কাছে প্রমাণ আছে আপনি খুন করেননি, কিন্তু আমি তো বলছি আমি খুন করেছি। সেটা আমিও বলতে পারি, আমি 3 মাথাওয়ালা ড্রাগন। এখানে কি বিশ্বাস করবে কেউ? প্রমাণ কথা বলবে, আপনি চুপ থাকবেন, না হলে কিন্তু আমি আপনাকে খুব মারবো। সুইটহার্ট, আমাকে মারবে? কেন বিশ্বাস হচ্ছে না? চুপ করে এখানে দাঁড়ান, একদম নড়বেন না। জঙ্কুক চুপ হয়ে যায়। জঙ্কুক যে আসলে কয়েদি তারই কোনো প্রমাণ নেই। সেই লোকগুলো যারা হারিয়ে গিয়েছিল তাদেরও কোনো খোঁজ নেই। এর সঙ্গে জড়িয়ে যে অ্যালিগেশনটা এসেছিল এটা নিয়ে থেকে প্রশ্ন করা হলে তে বলে, ইওর অনার, আমরা বিবাহিত। এখন যদি হাজবেন্ডের সঙ্গে ঘুমালেও এমন বদনাম আসে তাহলে তো বিয়ে করা উচিতই না। ইওর অনার, আমার হাজবেন্ড শুধু আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আর দেখা করতে এসেছে বলে আমি কি তাকে বাইরে দাঁড় করিয়ে রাখবো? আমি আমার হাজবেন্ডকে আমার কোয়ার্টারে নিয়ে গিয়েছিলাম, খাবার খাইয়েছিলাম বলে ওই লোকের রাগ হয়েছে। ওই লোকটা খারাপ, ওই লোকটা আমার উপর খারাপ নজর দিত। ইনফ্যাক্ট আমার হাজবেন্ডকে এতগুলো কেসে জড়িয়ে দিয়ে উনি বললেন যদি আমি ওনার সঙ্গে এক রাত থাকি তাহলে উনি আমার হাজবেন্ডের উপর থেকে সমস্ত কেস তুলে নেবেন। এইসব শুনে বোগাম তো একেবারে চমকেই যায়। অন্যদিকে বোগামের উকিল কথা বলা বন্ধ করে দিয়েছে, ফলে এখানে বোগাম পুরোপুরিভাবে ফেসে যায়। সব শেষে তার উকিল জানায় বোগাম মানসিকভাবে বিপর্যস্ত এবং তাকে শাস্তি থেকে বাঁচিয়ে নেওয়া হয়। এই কেস খেলা শেষ হলে জঙ্কুক থেকে ড্রপ করার জন্য গাড়িতে তোলে, বলে কোথায় যাবে? আমাকে জেলের সামনে নামিয়ে দাও, আমার বাড়ি চলো। না যাব না, আপনি আমাকে ডিভোর্স দিন। পেপার নেই। তে পেপার বার করে জঙ্কুকের দিকে বাড়িয়ে দেয়। জঙ্কুক তাতে বড় বড় করে লিখে দেয় আমার বউ আমার দখলে, কেউ হাত বাড়াবে না। তে নামতে চাইলে জঙ্কুক তাকে বারণ করে, নিজেই তাকে কোলে করে নিয়ে নামায়, বলে এই শোনো, তুমি নাকি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি না তো, কিন্তু আমি তোমাকে হেব্বি ভালোবাসি, কিন্তু আমি আপনার সঙ্গে থাকতে পারবো না। এই তুমি তো হেব্বি খারাপ মেয়ে, তুমি তো বোগামের সঙ্গে থাকতে যাচ্ছিলে, আমি তোমাকে তাও ভালোবাসি, বোগাম তোমাকে ভালোও বাসতো না, তুমি তবুও চলে যাবে? হ্যাঁ যাব। কেন যাবে? কারণ আপনি একটা খারাপ লোক, আপনি আমার সামনে মার খান, একটু হিরোগিরি দেখিয়ে মারতে পারেন না, তাই আমি আপনাকে একদম ভালোবাসি না। এটা বলে তে উল্টো দিকে হাঁটা শুরু করে। আই কোথায় যাচ্ছ? ডিউটিতে। তাহলে আমার কি হবে? তে ফিরে আসে, জঙ্কুকের গালে আলতো করে হাত রেখে বলে আপনি আবার আমার কয়েদি হয়ে আমার কাছে ফিরে আসুন। আর মিস আমার গল্প তো শেষ। জানি গল্পটা খুব একটা ভালো হয়নি, কিন্তু তাও এটা অনেক পুরনো গল্প। এই গল্পটা আমি 2 বছর আগে ছাতিম ফুলের গন্ধে মাতাল হয়ে লেখা শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি, আর এন্ডিংটাও ভুলে গিয়েছিলাম। অনেকদিন পর খুঁজে পেয়েছি বলে গল্পটা কিছুটা ম্যাচ হচ্ছে না, একটুখানি মেনটেন করে নিও। আর তবুও গল্পটা কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও। আর নতুন স্টোরি আসা পর্যন্ত সবাই একটু ওয়েট করো আর হ্যাপি থেকো।